লন্ডনে সিনেমা হলে ফুরফুরে মেজাজে দেখা মিলল আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের। ক্ষোভে যা বলছেন কর্মীরা। সাবেক আওয়ামী লীগ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনারুজ্জামান চৌধুরী পলাতক অবস্থায় বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। গত 17 এপ্রিল রোববার বিকেলে পূর্ব লন্ডনের একটি সিনেমা হলে এই দুই নেতাকে সিনেমা দেখতে দেখা যায়। এ সময় তারা ছিলেন সমর্থক বেষ্টিত অবস্থায়, ফুরফুরে ও আনন্দঘন মেজাজে। তাদের এই আয়েশি ও বিলাসী জীবন দেখে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সারা দেশে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্দিনে দিনাতিপাত করছেন, ঠিক সেই সময় এই দুই নেতার লন্ডনের বিলাসী জীবনের ভিডিও যেন দলের দুর্দশাগ্রস্ত নেতাকর্মীদের প্রতি উপহাস। এর আগে লন্ডনে উৎসবের আমেজে এক বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে পালিয়ে আসা আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের ভুরিভোজে অংশ নিতে দেখা গেছে। এ নিয়ে দেশে বিদেশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। দেশে সাধারণ নেতাকর্মীদের সীমাহীন কষ্টের মধ্যে রেখে বিদেশে পালিয়ে গিয়ে এভাবে কোরমা পোলাও দিয়ে হাসি মুখে ভুরিভোজে অংশ নেওয়ায় সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে লিখেছেন এটা লজ্জার। পালিয়ে গিয়ে আয়েশি জীবনযাপন করা দলের এই শীর্ষ নেতাদের তৃণমূলে অসহায় হাজারো নেতাকর্মীদের আদালতে বিচারের দাবি জানান তারা। জানা যায়, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুকের ছেলের বিয়েতে লন্ডনের অভিজাত এলাকা O2 ইন্টার কন্টিনেন্টাল হোটেলে একসঙ্গে মিলিত হয়ে ভুরিভোজ সারতেও দেখা গেছে তাদের। ছাত্র জনতার তীব্র আন্দোলনে দেশে ছেড়ে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ক্ষমতায় থাকাকালীন বিদেশে তৈরি করা সেকেন্ড হোমে আশ্রয় নিয়েছেন দলটির শীর্ষ নেতারা। সেখান থেকেই এখন সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা চালাচ্ছেন তারা। বিভিন্ন উপলক্ষ ঘিরে একসঙ্গে মিলিত হতেও দেখা যাচ্ছে এসব নেতাকর্মীকে। যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিয়েতে অংশ নেওয়া কোনো অপরাধ নয়। এখানে দলের শীর্ষ নেতাদের দেখে দলীয় নেতাকর্মীরা কিছুটা উজ্জীবিত হয়েছে। এটা ছিল আওয়ামী লীগের একটা মিলন মেলা। দলীয় হাজার হাজার নেতাকর্মীরা এতে অংশ নিয়েছে। তারা দলের সাবেক মন্ত্রীদের কাছে পেয়ে কিছুটা তৃপ্ত ছিল। যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিফতাহুজ্জামান সোহেল বলেন, লন্ডনের অভিজাত এলাকায় যেখানে বিশাল খরচে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলের বিয়ে অনুষ্ঠিত হয়েছে, যেখানে দলের আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের উৎসবের আমেজে উপস্থিতি লক্ষ্য করা গেছে। দলের এই অবস্থায় এরা কিভাবে এমন হাসি খুশি থাকতে পারে তা সহজে অনুমেয় করা কতটা নিষ্ঠুর। সাধারণ মানুষের রক্ত চষে পালিয়ে আসা নেতাদের সম্পর্কে তাদের কর্মীদের ভাববার বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে অনেকে লিখেন, এটা থেকে শিক্ষা নেওয়া উচিত, যারা আমাদের ব্যবহার করেছে তারা আজ কতটা নিরাপদ আশ্রয় থেকে উৎসব আমেজ আর সুন্দর জীবনযাপন করছে। মন্ত্রী, এমপি কয়জন মিছিল সমাবেশে মারা যায়। সাধারণ কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের প্রিয় সংগঠনের জন্য মাঠে নামছে। আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে সাবেক মন্ত্রীদের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা কর্মীদের। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য যুবলীগের এক নেতা জানান, দেশে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে পালিয়ে এসে তারা কিভাবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তা ভাবতেও লজ্জা লাগে। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দলটির বেশিরভাগ নেতা এখন অবস্থান করছেন প্রতিবেশী দেশ ভারতে। সেখানে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন তারা। সেখানে থেকে বাংলাদেশে অবস্থানরত নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনাও দিচ্ছেন এসব নেতা, যা মেনে সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় মিছিলও করেছে দলটির নেতাকর্মীরা।